দুটো মানুষ একই ক্যান্সার, একজন ভালো হয়ে গেলেন আরেকজন হলেন কেন? চলুন এইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব যে একই ক্যান্সার দুটো মানুষে কি করে আলাদা আলাদা রেজাল্ট করতে পারে। এর পিছনে লুকিয়ে আছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট যাকে বলা হয় টিউমার বায়োলজি বা ক্যান্সার বায়োলজি। দেখুন, যে কোনো ক্যান্সারের পিছনে অনেকগুলো ছোটখাটো মলিকুলার অল্টারেশনস থাকে। একটা ক্যান্সার সেল যখন নর্মাল সেল থেকে যখন একটা ক্যান্সার সেল তৈরি হয়, তার মধ্যে এমন অনেক মলিকুলার মিউটেশনস ডেভেলপ করে যেটা সবসময় আমাদের ডিটেক্ট করা সম্ভব হয় না। সেই মিউটেশন গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের যে এক হবে তার কোনো মানে নেই। যেমন ধরুন, আজকে আমার যদি লাং ক্যান্সার হয়, আমার বন্ধুর লাং ক্যান্সার, দুজনেই হয়তো স্টেজ 4, কিন্তু আমার হয়তো লাং ক্যান্সারটা ALK বা EGFR মিউটেশন পজিটিভ, আমার বন্ধুর লাং ক্যান্সারটা হয়তো এই দুটো মিউটেশন নেগেটিভ। এবার আমার ক্ষেত্রে এই যেহেতু মিউটেশনটা পজিটিভ আসে, এই মিউটেশন বাবদ কিছু ওষুধ আছে যেটা স্টেজ 4 মিউটেশন পজিটিভ লাং ক্যান্সার হলে তাদের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 7 থেকে 10 বছর অবধি ক্যান্সারটা কন্ট্রোলে রাখা যায়। অন দি আদার হ্যান্ড, আমার বন্ধু যার সেম স্টেজ লাং ক্যান্সার, তার যেহেতু এই মিউটেশন গুলো নেই, কাজেই তার ক্ষেত্রে কিন্তু আমাদের কেমোথেরাপি ছাড়া কোনো অপশন থাকে না, এবং কেমোথেরাপির রেজাল্ট এই মিউটেশন পজিটিভ ক্যান্সারের মতো নাও হতে পারে। কিন্তু অ্যাপারেন্টলি আপনাদের মনে হবে যে দুজনেরই তো লাং ক্যান্সার, তাহলে আমি 7 বছর বেঁচে আছি, উনি 2.5 বছরের 2 বছরের মাথায় কেন মারা গেল? এইটাই রিজন যে ক্যান্সার সেম হলেও তার মধ্যে মিউটেশন আলাদা, তার ক্যান্সার বায়োলজি যে ইন্ট্রিনসিক ক্যারেক্টার অফ দ্য ক্যান্সার সেটা আলাদা, এবং অনেক ক্ষেত্রে স্টেজটাও কিন্তু আলাদা। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার একজন পেশেন্ট বলেছিলেন যে আমার বাবার তো কোলন ক্যান্সার হয়েছিল, উনি তো সেরে গেছিলেন, আমারও কোলন ক্যান্সার, আমি কেন সারছি না? পরে ইনভেস্টিগেট করে দেখা গেল যে ওনার বাবার কোলন ক্যান্সার হয়েছিল স্টেজ 1 আর পেশেন্টের কোলন ক্যান্সারটা স্টেজ 4। কাজেই আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি যে ক্যান্সারটার নামটা সেম কিন্তু আলাদা আলাদা আউটকাম কেন হচ্ছে। তার কারণ হচ্ছে ডিফারেন্স অফ স্টেজ, ডিফারেন্স অফ ক্যান্সার বায়োলজি এবং ডিফারেন্স অফ ট্রিটমেন্ট প্রসিডিওর। এই জন্যই প্রত্যেকটা মানুষের ক্যান্সার আলাদা, তার আউটকাম আলাদা, এটাকে কখনোই একটা গ্রুপে ক্লাব করা সম্ভব না।